এভরিওয়ান, আওয়ার ফ্যামিলি গোলস চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক স্বাগত। কেমন আছেন আপনারা? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজকের ব্লগটা হচ্ছে 9 তারিখ, আমার হাজব্যান্ডের যেদিন জন্মদিন ছিল সেদিন কেকটা কিভাবে বানালাম, তার সাথে কিভাবে এনজয় করলাম, সেই সব কিছু নিয়ে। যাই হোক, প্রথমেই দেখুন আমরা এখন বসে গেছি কেকটা বানানোর জন্য। প্রথমেই একটি পাত্রের মধ্যে দেখুন নিয়ে নিয়েছিলাম একটু ময়দা, বেকিং সোডা, বেকিং পাউডার নিয়ে সব কিছুকে এইভাবে ভালো করে চেলে নিচ্ছিলাম। এই কেকটা মোটামুটি 2 পাউন্ড মতো হয়েছিল। তো আপনারা সমস্ত কিছু জিনিসটা পরিমাণ করে সেই বুঝে নিয়ে নেবেন। দেখুন এখন এগুলো চালা হয়ে গেছে। এর সাথে এখন কোকো পাউডারটা চেলে নিচ্ছি, তার কারণ এই কেকটা হবে চকলেট কেক। তো দেখুন এখন কোকো পাউডারটাকে ভালোভাবে চেলে নিচ্ছি। এরপর সমস্ত কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর এর সাথে এখন দিয়ে দিলাম অল্প মতো লবণ, সেটাও স্বাদ অনুযায়ী। এবারে দেখুন কেক প্যানটার মধ্যে ভালোভাবে একটু তেল মাখিয়ে নেওয়া হলো। এরপর একটা বড় দেখে জায়গা নিতে হবে, যার মধ্যে আমরা এই কেকের জন্য মিশ্রণটা ভালোভাবে বানিয়ে নিতে পারবো। তো দেখুন প্রথমেই মোটামুটি 1 কাপ মতো তেল নিয়ে নেওয়া হয়েছে। এরপর নিয়ে নেওয়া হয়েছে স্বাদ মতো মিষ্টির জন্য চিনির গুঁড়ো। তো এখন তেলটার সাথে ভালো করে এটা মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হবে আগে থেকে মিশিয়ে রাখা এই ময়দা আর কোকো পাউডারের মিশ্রণটি। তো সব কিছুকে একসাথে ভালোভাবে মেশাতে হবে এবং মেশানোর জন্য লাগবে অল্প দুধ, সেটাও পরিমাণ মতো। দুধটাকে আগে থেকেই ভালোভাবে ফুটিয়ে ঠান্ডা করে রাখা হয়েছিল। তো এর মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে জিনিসটাকে মাখিয়ে নিতে হবে। তো পুরো জিনিসটা ভালোভাবে মাখানো হয়ে গেলে কেক প্যানের মধ্যে ঢেলে দিয়ে কিছুক্ষণের জন্য সেট করার জন্য রাখতে হবে। দেখুন এইভাবে অল্প অল্প করে ময়দার আর কোকো পাউডারের গুঁড়োটা ঢেলে নিয়ে দেখুন ঠিক এইভাবে মিশিয়ে নেওয়া হচ্ছিল। কেকটা বানিয়েছিল বোন, আমি পাশ থেকে বসে বসে মাঝে মাঝে একটু ওকে হেল্প করে দিচ্ছিলাম, কারণ আমি ঠিকমতো কেক বানানোটা জানি না। তো আমিও একটু বসে বসে দেখছিলাম। এবার পুরো ব্যাটারটাকে এই কেক প্যানটার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। তো দেখুন কিছুক্ষণ পর এইভাবে কেকটা রেডি হয়ে গেছিল। এবার কেকটা এইভাবে 3টে লেয়ার করে কেটে নেওয়া হয়েছিল। আর কেকটা ভীষণ স্পঞ্জি এবং সফট হয়েছিল। তো 1 কাপ মতো জলে অল্প একটু চিনি গুঁড়ো দিয়ে চিনির জলটা বানিয়ে নিতে হয়েছিল, কারণ চিনির জলটা দেখুন মাঝে মাঝে এর ওপরে দিয়ে তারপরে ক্রিমটা দিয়ে বোন কেকটা বানাচ্ছিল। ক্রিমটাও আগে থেকেই রেডি করে নিয়েছিল। ও এরকম অর্ডার অনুযায়ী অনেক স্টাইলিশ কেকই বানিয়ে থাকে। যদি আপনাদেরও পছন্দ হয় তাহলে আপনারাও অর্ডার করতে পারেন। তো দেখুন এইভাবে আস্তে আস্তে মোটামুটি কেকটা প্রিপারেট করা হচ্ছিল। পার্সোনালি আমার কেকটা ভীষণ পছন্দ হয়েছিল, আর কেকটা খেতেও ভীষণ টেস্টি ছিল। তো মোটামুটি কেকটা বানাতে বানাতে অনেকটা টাইমই চলে গিয়েছিল। তো এরপরে সন্ধ্যার দিকে কেকটা বানানোর পর আমরা বাকি খাবারগুলো বানিয়ে নিচ্ছিলাম। দেখুন এখন মোটামুটি কেকটা বেশিরভাগটাই রেডি হয়ে গিয়েছিল। এরপর বাকি ক্রিমগুলো সেট করে এর ওপর বাকি ডিজাইনটা করে নেওয়া হচ্ছিল। তো এই কেকটা আজকে একদম অন্য স্টাইলে বানানো হয়েছিল। দেখুন
এর ওপর যে গাছটা বানানো আছে সেইটা পুরোটা চকলেট দিয়ে বানানো। এরপর এইভাবে ডেকোরেশন করে কেকটা একদম দেখুন অসাধারণ দেখতে লাগছে। এই কেকটা এবার রেডি হয়ে গেছে। তো তারপর কেকটা আমরা ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। এরপর দেখুন সন্ধ্যাবেলা হয়ে গেছে, সবাই ওকে আশীর্বাদ করতে শুরু করেছে। দেখুন একে একে সবাই ওকে একটু আশীর্বাদ করে নিচ্ছে। যেহেতু এগুলো জন্মদিনে যে কারোর ক্ষেত্রেই হয়ে থাকে, তবু জন্মদিন বলে কথা, যার জন্মদিন তার তো একটু আনন্দই হবে, তাই না? তো দেখুন সেই হিসেবে আমার হাজব্যান্ডের মনটাও আজকে বেশ খুশি খুশি লাগছিল। এরপর আন্টি ওকে মিষ্টি খাওয়ানোর জন্য অল্প অল্প করে একটু মিষ্টি কেটে নিচ্ছিল। বাবা রে, ওর মুখটা দেখুন কত হাসি, কত খুশি আজকে ও। যাই হোক, এরপর আন্টি অল্প করে ওকে মিষ্টি খাইয়ে দিচ্ছিল। তো আজকে বাকি রান্নাগুলোর মধ্যে বানানো হয়েছে লুচি, ছোলার ডাল, আলুর দম, পনির, সিমুইয়ের পায়েস, এমনি পায়েস, ব্যাস এতটুকুই। তার কারণ আজকে পুজো থাকার জন্য সব কিছু ছিল নিরামিষ খাবার দাবার। তো এরপর ও কেক কাটার জন্য রেডি হয়ে গেছিলো, কারণ ওর বন্ধুরাও বাইরে ওর জন্য ওয়েট করছিল। তো দেখুন এরপর ছোট্ট পুচকেগুলো দেখুন কেক কাটার জন্য বেশ আনন্দিত ছিল। তো সবাই মিলে এইভাবেই আমরা পুরো দিনটা আনন্দ করতে করতে কাটিয়ে দিয়েছিলাম। আশা করছি আপনাদের সবার ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লেগেছে। আর সাথে সাথে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।